বাবা আমি তোমাকে আবার খুঁজে পাইছি, আমি তোমাকে আজ দিতে। মামনি তোমার নাম কি? বাবা তুমি আমার নাম ভুলে গেছো? আর মা আমি তো তোমার বাবা না। আর রাস্তা তুমি এরকম একা একা ঘুরতেছো কেন? তোমার আম্মু কই? মা দেখো এটাই আমার বাবা। এটা আপনার বাচ্চা? হ্যাঁ, এত ছোট একটা বাচ্চা কিভাবে ছেড়ে দেয় রাস্তা? তুমি এসব কি বলছো? তুমি এতদিন কোথায় ছিলা? এসব জামা কাপড় পরেছো কেন তুমি? আপনি কি আমারে বলতেছেন? আমি তোমাকে বলতেছি, তুমি এতদিন কোথায় ছিলে শেহজাদ? আপনি আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? হ্যাঁ, আচ্ছা আপনি কি আমার চিনেন? আমি কি আপনার কোনোভাবে চিনি? তোমাকে চিনতে পারছো না? আমি তোমার শ্রেয়া, তোমার মেয়ে। আস্তাগফিরুল্লাহ। আপনি এগুলো কি বলতেছেন? আসলে আপনার মনে হয় কোনো ভুল হয়ে গেছে। মানে আপনি যে মানুষটারে ভাবতেছেন আমি ওই মানুষটা না। পাগল নাকি বলো তো? হ্যাঁ, এতদিন পর তোমাকে দেখতে কোথায় জড়িয়ে ধরবে, তারা তোমার সাথে মজা করতেছো। আল্লাহ, আমি আপনার সাথে মজা কেন করবো? দেখেন আমি মজা করতেছি না, সত্যি। আসলে আমার মতো দেখতে একটা লোক আছে, বুঝছেন? সবারই এরকম ভুলে গেছে। আমার মনে হয় আপনি ওই লোকটার স্ত্রী হইতে পারেন। অসম্ভব, কখনো হতেই পারে না। সেম স্মেল, সেম চোখ, সেম ফেস। তোমার মতো কেউ হতেই পারে না। তুমি আমার শেহজাদ, তুমি শুধু। আরে আরে ছাড়েন, কি করতেছেন? চলো। মা কোথায় আছি মা? ও ডাকেন ডাকেন। পৃথিবীতে একমাত্র মাই তার সন্তানটা চিনতে পারে, বুঝছেন? তার চিন্তা ভুলবো না। দেখবেন আমরা দেখার পরে কবে আমরা চিনি। মা কোথায় আছি? তাড়াতাড়ি আসুন, দেখুন কে এসেছে। বাবা আপু তো কইছিল এতদিন কোথায় ছিলাম? মার কথা একটু মনে পড়ে যে গোলাম মাওলা, ঠিক আছে? আমি মির্জা বাড়ির লোক, আমি ওইখানে কাজ করি। আর দেখেন আপনাদের কোথাও একটা ভুল হইতেছে, আপনারা গোলাই ফেলেছেন। আমরা ভুল বুঝছি? যে মার কথা একটু মনে পড়ে না বাবা, একটু খুশি দেখো, দেখো তোমার আর আমার ছবি। তুমি এখনো চিনতে পারছো না? আল্লাহ, এই লোক তো দেখতে একদম পুরো আমার মতো। ভাই ভাই আপনি কই? ভাই আপনার লেগে পুরো দুনিয়ার মানুষ আমার বুঝতে হবে। আপনি তাড়াতাড়ি চলে আসেন ভাই। ও বাবা দেখে কিছু মনে পড়ছে না। ও বাবা এই যে ছবিটা দেখেও কি তোর কিছু মনে পড়তেছে? শেহজাদ, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? না, আমাদের প্রথম দেখা। তার প্ল্যান কি? হচ্ছে তোমার যে ড্রেসগুলো আনতে বলছে, আনছো? নিয়ে আসো স্যার। তোমরা এভাবে সেলুট দিতেছো কেন? তোমরা যদি এভাবে সেলুট দাও তাহলে তো সবাই জেনে যাবে যে আমি শেহজাদ চৌধুরী। হ্যাঁ, তাহলে ড্রেস পরে আমার কোনো লাভ আছে? আমি এখানে আসছি দাউদ খানের যে লোকেরা এলাকায় লুকে আছে তাদেরকে ধরো। সেলুট দাও। স্যার, আপনি এভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না। এতে শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে পারে। আর ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে যে আপনাকে স্পেশাল প্রোটোকল ছাড়া একা একা ছেড়ে দিয়েছি, আমাদের কঠিন শাস্তি দেবে, আমাদের চাকরি থাকবে। রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চলে। আর আমি একাই চলবো আমার কাছে। আমার যদি কিছু হয়েও যায় তোমরা আমার পিছনে আসবে। আই ডোন্ট নিড এনি প্রোটোকল। আজকে আমি তোমাদেরকে শিখাবো মাছ কিভাবে পানিতে থেকেও অক্সিজেন নিতে পারে। আমরা মানুষ যেভাবে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমাদের ফুসফুসে পাঠাই, মাছ কিন্তু পানি থেকে অক্সিজেন নিয়ে থাকে। ক্লিয়ার? যদি কিছু না বুঝো আমাকে প্রশ্ন করবা। তবে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি মাছ নিয়ে আসছি, তোমাদেরকে মাছ দেখাচ্ছি। সরি 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 সরি, আমি আসলে দেখিনি। সরি। এই সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি দেখছেন আমি কিনতে যাচ্ছিলাম, দিলাম তো ধাক্কা লেগে আমার মাছে ধাক্কা ফেলে। এখন কি হবে জানেন? আপনি জানেন এর দাম কত? 400 টাকা। দেন, টাকা বের করুন। আরে দাঁড়াও, আসলে হয়েছে কি আমি না টাকা আনতে ভুলে গেছি আজকে। জানতাম তো, আমি ঠিকই জানতাম আপনার কাছে কোনো টাকা থাকবে না। দেখে তো মনে হচ্ছে আপনি ভ্যান চালক। সারাদিন ভ্যান চালিয়ে 400 টাকা আসে আপনার, যে আপনাকে টাকা দিবেন। শুনেন, আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দিব। দিচ্ছি, এই যে নিন। টাকাটা কিন্তু ঠিকই এসে দিয়ে যাবেন, মনে থাকবে। মনে থাকি। এই যে শুনুন, এটা কিন্তু একটা সততার পরীক্ষা, বলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হয়। আমার টাকা কিন্তু মেরে দিবেন না, কালকে এড্রেসে এসে ঠিকই দিয়ে যাবেন, মনে থাকবে। হ্যাঁ, মনে থাকবে। তোর অনেক ভালো লেগেছে। ঠিক আছে যেতে যাই। মানে কি হবে? শুভ কাজে দেরি করে লাভ কি? শোনো মা, আমাদের ড্রাইভারের কাছে ওদের বাড়ি ঠিকানা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি কারমা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক শেহজাদ চৌধুরীর মা। উনি আসছেন আপনার মেয়ের সাথে ওনার ছেলের বিয়ের সম্বন্ধ দিয়ে। কি বলছেন এসব? ভাই আমার ছেলে আপনার মেয়েকে খুব পছন্দ করেছে, তাই আমি দেরি না করে সোজা একদম বিয়ের প্রস্তাব নিয়ে আপনার পাশে চলে। মেয়ে না? হ্যাঁ, আমার মেয়ে। মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর। এর পছন্দ আছে বলতে হয়। ওর নাম কি মা? ঠিক, ফাতেমা। কি মিষ্টি নাম। আমি বিয়ে করতে পারবো না। ওটা কোনো সমস্যা? না, তেমন সমস্যা নেই, তবে খুনান্তি বেয়াদবি মানবেন না, কত গরিব। চাই না আমার বিয়ে কখনো ধনী পরিবারে হোক। আমি সবসময় চেয়ে আসছি আমরা যেমন সাধারণ একটা ফ্যামিলিতে আমার বিয়ে হোক। আমি ধনী ফ্যামিলিতে করবো না। তুমি ভুল বুঝছো, ছেলেটা অনেক ভালো, আমি কথা দিচ্ছি সে অনেক ভালো রাখবে। দেখুন আন্টি, এটা যেহেতু আমার ডিসিশনটা আমার হাতে ছেড়ে দিন না। বাদ রেখে মানে সাধারণ একটা গরিব ছেলেকে বিয়ে করতে চাই? তাহলে আমি সাধারণ গরিব ছেলে হয়ে ওকে বিয়ে করবো। মানে কি? তুমি কই পাবা? হ্যাঁ, যার মধ্যে বিন্দু পরিমাণ লোভ নাই। মানে ও জানে যে আমার এত কোটি কোটি টাকার সম্পত্তি, তারপর আমাকে রিজেক্ট করেছে। মানে লাখে এক পিস না, আমি এমনি কাজ করবো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। তোমরা কারা? চাচা আমি খুব গরিব একজন মানুষ, বুঝতে পারছেন? আমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছি, আমি আপনার মেয়ের বিয়ে করতে চাই। বিয়ের প্রস্তাব নিয়ে আসছো?
তো তুমি কি কাজকর্ম করো? আমার ছোটখাটো একটা চায়ের দোকান আছে চাচা। আপনি এখানে? জারের 400 টাকা নিয়ে এসেছিলেন। আমি তো প্রথমে ভেবেছিলাম আপনি আমার টাকা মেরে দিবেন, বাট এখন দেখছি আপনি খুবই সৎ একজন মানুষ। আপনারা এইভাবে আমাদের বাড়িতে কেন? আমি প্রথম যেদিন দেখছি সেদিন আমার খুব ভালো লেগেছে, তাকে বিয়ে করতে চাই। বাবা, বুঝতে পারলাম না, আশেপাশ থেকে এত আমার বিয়ের প্রস্তাব আসছে কেন এখন হঠাৎ করে? আমি তো বুঝতে পারতেছি না। আপনাদের খুব চেনা চেনা মনে হচ্ছে, আমি কোথায় যেন দেখেছি। কি আপনারা? ওই না তো কোথাও দেখেনি তো। না না, আজ দেখছেন মনে হয়, আসলে ওনারা ওই যে আমার দোকানের পাশের দোকানের কর্মচারী, হয়তো তখন দেখছেন। হ্যাঁ একদম। মারে, এই যে বড় লোকের ছেলে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলি, গরিব ছেলে বিয়ে করবি দেখা। এখন তো গরিব ছেলে আসছে, কি করবি এখন? বুঝতে পারছেন আমি কি করব? কেন বুঝতেছেন না? আই এম রিয়েলি পারফেক্ট ফর ইউ। না মানে আমি আপনার জন্য তো ঠিক আছি, তাই না? মারে, ছেলেটা দেখতে শুনতে কিন্তু খারাপ না। ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি। তাহলে ডাকবো কাজী? আর কোনো সময় না আমার, বুঝছেন, আমার অনেক কাজ আছে। আমি তো বাজার করতে বেরিয়েছিলাম, আমি বাজার না করে বাড়িতে রান্না করবো না, বুঝতে তুমি এসব কি বলছো? আমাদের এত সুন্দর কাটানো মুহূর্ত তোমার কাছে আজব হয়ে গেল? আমি তো কি মুসিবতে পড়লাম স্যার। আমার আপনি বুঝতেছেন না, আমি তো আর সে জাত না যে আমার এই কথাগুলো ভালো লাগবে। আমার তো ভালো লাগতেছে না, বুঝতেছেন না? আমার বাজার নিয়ে বাড়িতে যাইতো, ওই যে যদি রান্না না করি আমি পরে মুসিবতে পড়বো। আপনারা থাকেন, হ্যাঁ থাকেন। শেজাদ, আমি কথাটা বিলাই দেবো মা, হয় আমার শেষা। বাবা, এত সকালে ঘুম ভাঙলো? আজকে ঘুমই হইলো না। তোর খেল খতম। তোর আসল কাহিনী আমি জানে ফেলছি, প্রমাণ সহ আমি সবাই কয়ে দিম কইলাম, ম্যাডামরাও কয়ে দিমু। হ্যাঁ আমি কয়ে দিমু সবাই। এই গুলামের আমি আসল কাহিনী জেনে ফেলছি, সব সত্য বলে দিম স্যার। আসল কাহিনী আগে ঋতু ম্যাডাম আসুক, তারপর বলবো। ঋতু ম্যাডাম, ও ঋতু ম্যাডাম, তাড়াতাড়ি আসেন, জলদি আসেন। স্যার, গোলাম আপনাকে সবার চোখ ফাঁকি দিল, আমার চোখও ফাঁকি। আজকে ওর পর্দা ফাঁস করে দিমু। বাবা, আমি আগে এই গোলামের মধ্যে যে গোপন কোন একটা রহস্য আছে যেটা আমরা কেউ জানি না। আমারও না ইদানিং ওকে সন্দেহ হচ্ছে। বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনীটা কি? আমিও জানতে চাই।